ইরানের ওপর আগামী দিনগুলোতে সম্ভাব্য হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। অজ্ঞাত সূত্রের বরাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্লুমবার্গ নিউজ। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা নীতিগত অনুমোদন দিয়েছেন। এর মধ্যে অনলাইনে সবচেয়ে আলোচিত শব্দ হয়ে উঠেছে ওয়ার্ল্ড ওয়ার 3। গেল এক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা এই উদ্বেগজনক বাক্যটিকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। 13 জুন শুক্রবার থেকে শুরু হওয়া এই উত্তেজনা উভয় পক্ষ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিমান হামলা চালাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি, রয়টার্স ও টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে এতে ইতিমধ্যেই বহু হতাহতের খবর পাওয়া গেছে। ঠিক এই প্রেক্ষাপটেই সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে এক ভয়াবহ সম্ভাবনার ছায়া, তৃতীয় বিশ্বযুদ্ধ। টুইটার বা এক্স, রেডিট, ইউটিউব সবখানে ভাইরাল হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 3। বিশেষত জেনারেশন জেড ব্যবহারকারী মিম এবং ব্যঙ্গাত্মক কন্টেন্টের মাধ্যমে যুদ্ধের আশঙ্কাকে প্রতিক্রিয়া জানাচ্ছে। অনেকেই লিখেছেন এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে। তাদের মতে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র এমনকি ইউরোপীয় দেশগুলো ধীরে ধীরে এতে জড়িয়ে পড়তে পারে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই মুহূর্তে বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়নি। যদিও উত্তেজনা অস্বাভাবিকভাবে বেড়েছে, জাতিসংঘ বেশ কয়েকটি রাষ্ট্র ইতিমধ্যে উভয় পক্ষকে সতর্ক করে দিয়েছে এবং সংঘর্ষ পরিহারে আহ্বান জানিয়েছে। বিশ্লেষকেরা বলেছেন এই মুহূর্তে অনলাইনে ছড়িয়ে পড়া আলোচনার অনেকটাই আবেগপ্রবণ এবং অনুমান নির্ভর। তবে এটাও সত্য, এই সংঘাত বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির ওপর গভীর প্রভাব ফেলতে শুরু করেছে। যুদ্ধের এই আবহে প্রশ্ন উঠেছে, এই কি তবে নতুন বৈশ্বিক সংঘাতের শুরু? সময় দেবে তার উত্তর। ডেস্ক রিপোর্ট, সময় সমীকরণ।